নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে অসংখ্য অসংখ্য স্বাগত জানাই। বন্ধুরা, হাতে যখন একদমই সময় কম থাকবে তখন আপনারা এই অল্প সামান্য সুজি দিয়ে আর পাকা আম দিয়ে তৈরি তেল ছাড়া নরম তুলতুলে নাস্তাটি বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভীষণই মজাদার হয়, অনেক বেশি হেলদি হওয়ার কারণে কিন্তু আপনারা যত খুশি খেতে পারবেন। আর এই নাস্তাটি অনেকক্ষণ পর্যন্ত পেট ভরাট রাখে। ছোটদের টিফিন বক্সের জন্য, এছাড়াও সকালবেলার নাস্তা, ইভিনিং টাইম স্ন্যাক্স হিসেবে, এছাড়াও বড়দের টিফিন বক্সের জন্য খুব ইজিলি আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। কিভাবে তৈরি করব চলুন দেখে নেওয়া যাক। তো এই নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটি বড় মিক্সিং বোল নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি 1 প্যাকেট পরিমাণ সুজি। আর এই সুজিটার দাম হচ্ছে 10 টাকা। তো 10 টাকা সুজি দিয়ে আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তো আমি সুজির প্যাকেটটা কেটে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, যাতে পরিমাপটা খুব সহজে করে নেওয়া যায়। বাড়ির যে কোনো একটা বাটি অথবা কাপ নিয়ে নেবেন, যাতে আপনারা পরিমাণটা ঠিকঠাক করে নিতে পারেন। তো আমার এখানে 1 বাটি সুজি হয়েছে, এটা 200 গ্রাম সুজি ছিল। আমি বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি পরিমাণ আটা। আমি এই নাস্তাটি 2 দিন ধরে রেখে দিয়ে খাবো, তার জন্য আমি এই আটাটি ব্যবহার করলাম। আর এই নাস্তাটি অনেক বেশি নরম তুলতুলে থাকবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। এতে নাস্তাটা খেতে আরও বেশি মজাদার হবে। তারপরে দিয়ে দেব আমি 2 থেকে 3 টেবিল চামচের মতন চিনি। এই নাস্তাটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভীষণ ভালো লাগে। তারপরে অ্যাড করে দেব পরিমাণ মতন লবণ বা স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দেব 1 টেবিল চামচের মতন বেকিং পাউডার, যেটা আমরা কেক বানানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এবারে আমি একটি হ্যান্ড উইক্স দিয়ে শুকনো উপকরণগুলিকে সমস্ত ভালো করে মিশিয়ে নেব। আর আমার প্রিয় বন্ধুরা এই ধরনের রেসিপি পেতে ভীষণ পছন্দ করেন। আমাকে অনেক বন্ধুরা কমেন্টে বারে বারে বলেন এই ধরনের রেসিপি দেওয়ার জন্য। তো আজকের রেসিপিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। শুকনো উপকরণ সমস্ত ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি হাত ছোঁয়া গরম জল 2 বাটি পরিমাণ। জলটা কিন্তু খুব বেশি গরম দেবেন না, তাহলে সুজিটা সেদ্ধ হয়ে যাবে আর নাস্তাটা ভালো হবে না। তাই জলের মধ্যে একটা আঙুল ডুবিয়ে দেখবেন, যদি সহ্য করা যায় তাহলে সেই জলটা এখানে ব্যবহার করবেন। অতিরিক্ত গরম জল দিলে নাস্তাটা কিন্তু ভালোভাবে তৈরি করতে পারবেন না। তারপরে একটি হ্যান্ড উইক্স দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সুজির এই মিশ্রণটিকে ঢাকা দিয়ে রেস্ট করতে রেখে দেব, যাতে সুজিটা ভালোভাবে জলটা শোক করে নিয়ে ফুলে ওঠে। তো সুজিটা রেস্ট করতে রাখা থাক। অপরদিকে আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাকা আম। আর আমটা এমন নেবেন যেন খুব সুন্দরভাবে পাকা আম হয়, আর রঙটা যেন ঠিক এরকম হলুদ রঙের হয়, তাহলে নাস্তার রঙটাও খুব সুন্দর আসবে। তো আমের গায়ের খোসাটা আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমগুলোকে ছোট ছোট কুচি করে কেটে নেব। আমি এখানে একেবারে পাকা একটা আম নিয়েছি, যাতে নাস্তার কালারটা খুব সুন্দর আসে। আমি কিন্তু নাস্তার মধ্যে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি। আমের এই কালার থেকেই কিন্তু নাস্তার কালারটা অত সুন্দর এসেছে। আর বন্ধুরা, আপনারা একটু আমটা এমন নেবেন যেন বেশ মিষ্টি হয়। যদি অতিরিক্ত মিষ্টি হয় তাহলে চিনি না দিয়ে আপনারা এমনি নাস্তাটা বানিয়ে নিতে পারবেন আর মধুর সঙ্গে পরিবেশন করতে পারবেন। তো আমটা কুচিয়ে নেওয়ার পর আমি একটি ছোট মিক্সিং জারের মধ্যে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর আমের এই পেস্টটা খুব সুন্দর করে আমার মসৃণ করে বেটে নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি, শুধুমাত্র আমটাই বেটে নিয়েছি। আর অপরদিকে আমার এখানে সুজির মিশ্রণটিও কিন্তু রেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। আর আমি 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি সুজিটা খুব ভালোভাবে জলটা শোক করে নিয়েছে। আর এই মিশ্রণের ঘনত্বটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবারে আমি এই সুজির মিশ্রণের মধ্যে অ্যাড করে দেব একই বাটির পরিমাপে হাফ বাটি পরিমাণ উষ্ণ গরম জল। আমি এখানে মোটা দানা সুজিটা নিয়েছি, তাই হাফ বাটি পরিমাণ জল লেগেছে। আর আপনারা যদি ছোটো দানা সুজিটা নেন তাহলে জলের পরিমাণটা একটু কম লাগতে পারে। তারপরে এই সমস্ত মিশ্রণটিকে একটি বড় মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। একটুও নষ্ট না করে সমস্তটা নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করে দেব যে আমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, মানে আমের যে পাল্পটা আমি বেটে রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে সমস্তটা অ্যাড করে দেব।
আর সমস্তটা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর ভালো করে এই সব কিছু একসঙ্গে বেটে নেব, যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে। তো আমার এখানে সুজির এই মিশ্রণটা ভালো করে মসৃণ করে বেটে নেওয়া হয়ে গেছে। আবারও বড় মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নেব। আর মিশ্রণটা ঢালা দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে মিশ্রণটা কতটা মোটা বা পাতলা রয়েছে। আমি যতটা জলের পরিমাপ আপনাদের বলেছি সেই হিসেবেই আপনারা তৈরি করবেন, তাহলে পারফেক্টভাবে আপনারাও ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। সেই কারণেই আপনাদের পরিমাপটা বলে দিয়েছি। এবারে আপনাদের সুবিধার্থের জন্য একবার আমি দেখিয়ে দেব যে মিশ্রণটা কতটা মোটা বা পাতলা রয়েছে। তার আগে হাতের মধ্যে আমি নিয়ে চেক করে নিলাম যে কোনো রকম দানা দানা ভাব রয়েছে কি না। এবারে দেখিয়ে দেব যে কিভাবে মিশ্রণটা তৈরি করতে হবে। একটি চামচের পেছনে মিশ্রণ লাগিয়ে যে কোনো একটা কিছু এঁকে দেখবেন, যদি একে অপরের সঙ্গে মিলিয়ে না যায় তার মানে মিশ্রণটা একদম ভালোভাবে রেডি হয়ে গেছে। একটু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর সাথে সাথেই চলে যাব নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য। আর নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য কিছুই করতে হবে না। একটি ননস্টিকের তাওয়া ভালো করে গরম করে নেওয়া হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের নাস্তাগুলিকে তৈরি করে নিতে পারেন। আমি এখানে ছোট ছোট সাইজের করে তৈরি করে নিচ্ছি। আর এখানে ব্যাটারটা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে করে দেব। আর কোনো রকম ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এমনি থেকেই দেখবেন অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হয়ে যাবে। আর ওপরের যখন সারফেসটা একদমই শুকনো হয়ে যাবে তখনই আমাদের নাস্তাটা তৈরি হয়ে যাবে। আর কত সুন্দরভাবে তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। আর পেছনের দিকটা কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এক ফোঁটাও তেল না দিয়ে যে এত সুন্দর মজাদার নাস্তা বানানো যায় আপনারাও বাড়িতে তৈরি করলে বুঝতে পারবেন। আর এই গরমের সময় কিন্তু পাকা আম প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, তাই পাকা আম দিয়ে এই নাস্তাটি বানিয়ে দেখবেন। বাড়ির সবাই ভীষণ পছন্দ করবে, ছোট থেকে বয়স্করা। আর এর আগেও আমার চ্যানেলে এই ধরনের অনেক রেসিপি দেওয়া রয়েছে, তো আমার বন্ধুরা তার পেছনে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। আর অনেক বন্ধুরা কমেন্টে বলেছেন যে দিদিভাই বাড়িতে যদি মিক্সচার না থাকে তাহলে কিভাবে এই নাস্তাটা তৈরি করব। তো তাদের জন্য বলে দিই বন্ধুরা, আপনারা প্রথমে সুজিটা আগে শিলপাটায় গুঁড়ো করে নেবেন। তারপরে যেভাবে আমি পদ্ধতি অনুসরণ করে আপনাদের বলে দিয়েছি সেইভাবেই আপনারা তৈরি করে নেবেন। তাহলে আপনাদের নাস্তাগুলিও এত সুন্দরভাবে তৈরি হবে। আর যারা চিনি খেতে একদমই পছন্দ করে না, চাইলে মিষ্টি ধরনের আম দিয়ে নাস্তাটি তৈরি করে নেবেন চিনিটা স্কিপ করে। পরে মধুর সঙ্গে পরিবেশন করতে পারবেন এই নাস্তাটি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দ্বিতীয় ব্যাচের নাস্তাটাও তৈরি করে নেওয়া হয়ে গেছে। চাইলে আপনারা ওইভাবে ছোট ছোট করে না তৈরি করে এরকম বড় করেও কিন্তু নাস্তাটা তৈরি করতে পারেন। সকালে ব্রেকফাস্টের জন্য যখন হাতের সময় একদমই কম থাকে তখনও আপনারা এটা তৈরি করে নিতে পারবেন, একদমই সময় কম লাগে। আর যারা অনেক বেশি স্বাস্থ্য সচেতন তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এক ফোঁটাও তেল লাগবে না। আর যদি চান আপনারা শুধু সুজি দিয়েও কিন্তু এই নাস্তাটি তৈরি করতে পারবেন, আটা ময়দা কিছুই না দিয়ে। আমি এখানে নাস্তাটা রেখে দিয়ে খাবো আর অনেক বেশি নরম তুলতুলে করতে চাই, তাই এখানে আটা দিয়েছি। তো দেখতে পেলেন তো বন্ধুরা, আমার সমস্ত নাস্তা এখানে তৈরি হয়ে গেছে। আর এক বাটি সুজি দিয়ে কিন্তু পুরো পরিবারের জন্য খুব সহজে আপনারাও এই নাস্তাটি তৈরি করতে পারবেন। আর কতগুলো নাস্তা তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আর একদম তুলোর মতো নরম তৈরি হয়েছে। আর বন্ধুরা, যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল, যাতে আপনাদের মতন আমার অন্যান্য বন্ধুরাও এই রেসিপি দেখার সুযোগ পায়। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপি সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আবারও নিয়ে আসবো আপনাদের জন্য ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নেক্সট ভিডিওর সাথে। ধন্যবাদ।